মাত্র 50 টাকায় ঠিক করলাম পানির পাম্প। যাদের পাম্পের মোটর চলতেছে কিন্তু পানি উঠতেছে না, তাহলে ওই যে মাঝখানে যে একটা সাদা শেপ দেখা যাইতেছে, এখান দিয়ে দেখবেন কোনো পানি লিক করেনি। যদি লিক করে তাহলে সাথে সাথে মোটরটা খুলে ফেলুন, আপনি নিজেই পানির পাম্পটা ঠিক করে ফেলতে পারেন। পাম্প এবং কি মোটরের মাঝখানে 4টা নাট আছে, 4টা নাট খোলার পর পাম্পটা এমনি আউট হয়ে যাবে। তারপর এখানে একটা পানির ফ্যান আছে, মানে পপুলার বলে এটা ফ্যান আছে, এই ফ্যানটা খুলবেন, ফ্যানের মাঝখানে বরাবর নাট আছে, নাটটা খোলার পর ফ্যানটা এমনি আউট হয়ে যাবে, দুই সাইডে কেজা দিলে ফ্যানটা উপর দিকে উঠে যাবে। তারপর এখানে দেখুন একটা ওয়াটার সিল আছে। আমাদের মেন যে সমস্যা ওইদিকে পানি লিক করার কারণ হলো ওয়াটার সিল যদি নষ্ট হয়ে যায় তাহলে ওদিকে পানি লিক করবে, মানে মোটরের পিছন দিকে পানি যাবে। দেখুন ওয়াটার সিলটা কিন্তু এখানে ভাঙা, এই ভাঙার কারণেই মানে পানিটা এখানে লিক করতেছে, যার কারণে হাওয়া ধরতেছে, পানি উঠতেছে। পাম্পটা ঠিক করার জন্য আমরা ওয়াটার সিলটা এখন চেঞ্জ করে দিব। আপনারা যে কোনো 5 লিটার দোকানে যায় বলবেন, আপনার যদি 1 গোড়া মোটর হয়ে থাকে তাহলে বলবেন 14 নম্বর ওয়াটার সিল দেওয়ার জন্য, বা ওটা স্যাম্পল নিয়ে নেবেন। আর না হলে যদি হাফ গোড়া মোটর হয়ে থাকে তাহলে বলবেন যে 12 নম্বর ওয়াটার সিল দেওয়ার জন্য, অথবা স্যাম্পল নিয়ে যাবেন। তারপর ওয়াটার সিলটা চেঞ্জ করে এইভাবে ফ্যানটা লাগাই দিবেন আগের মতন। পাম্পের চারিপাশে যে অরেঞ্জ সিলটা লাগাইতেছি, এটা হলো গোল একটা অরেঞ্জ সিল, এটা অবশ্যই লাগাই দিতে হবে, না হলে কিন্তু এদিকে বাতাস লিক করবে, আর বাতাস লিক করলে পানি উঠবে না। তারপর পাম্পের চারিপাশে 4টা নাট একই সমানভাবে টাইট দিয়ে দিবেন। দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমরা ওই যে পাম্পের মাঝখান বরাবর যে নাটটা সেটা খুলে পানি দিব, পানি দিয়ে লোড করে তারপরে মোটর সুইচ দিব, ইনশাল্লাহ পানি উঠবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।